প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা। ও মাসি প্রাণ পাখি পালালে সেই দিন আর কেউ মাসি বেশি বলবেন, কারণ প্রাণটা আছে বলে এত কি গো জীবনটা আছে বলে এত। কিন্তু 7 দিনের মধ্যে তুমি যদি চলে যাও, 7 দিনের মধ্যে এই যে যখন সে চলে যাবে আর কেউ কি সারা দেবে? ও গো রাতে মরলে সকাল হলে বলবে মাসি মরা। তখন আপন স্বজন বলবে সবাই, তখন আপন স্বজন বলবে সবাই। ও গো আপন স্বজন বলবে সবাই। কি বলে গো? এই শোনো, ওই তপনকে শুস না বলবে, তপন মরে গেছে, তপনকে কেউ শুস না বলবে। কি গো বলে? একটা মানুষ যখন মরে যায়, একটা মানুষের দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, একটা মানুষ যখন নশ্বর হয়ে যায়, দেহটা থেকে যখন প্রাণ চলে যায়, ওই পর দেহটা কি দেহ? মরা দেহ। কেউ বলে না যে তপন, বলে কি বলে? মরা। তাহলে ভাবো কিসের জন্য তোমার নামটা ছিল প্রাণ কৃষ্ণ চন্দ্র। এই প্রাণটা কৃষ্ণ স্বরূপ। এই প্রাণটা যদি চলে যায়, আর কারো নাম থাকে না, কারো ধাম থাকে না, কারো কিচ্ছু। তাই এই দেহটার কোনো মূল্য থাকে না যদি প্রাণটা চলে যায়। পচা দেহ গৌরব দেহ এই যে সুন্দর শরীরের অহংকার, এই যে আমার আবিত্য রূপ, যৌবন, টাকা, অর্থ, সম্পদ আমার তোমরা অহংকার করেছে। কতদিন, কতক্ষণ? এই মাত্র আমার দেহ থেকে প্রাণটা চলে গেলে আমার আর নাম ধরে কেউ ডাকবে না, তখন বলবে মরা। লাশ। এক বাড়িতে মরে যাবে একটা মানুষ, মেডিকেল হোক বাইরে হোক, তখন কি বলবে? মরা বাড়িতে এসেছে, মরা এনেছি, লাশ এসেছে, আর আমার নামটাও নেবে না। যে নামের জন্য আমার কত অহংকার, যে নামের জন্য আমার এত মান, এত অভিমান, সেই নামটা আমার মুছে যাবে, আমি হব মরা। তাই এই আজকে আমরা এসেছি, বললাম না যে এসে কি হয়েছে, কি করব? আমাদের এই জনমটাকে না, আমাদের এই গোবিন্দ চরণের সবাই সঁপে দেব। এমনি এমনি আসিনি, এমনি আসা হয়নি এখানে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কখনো কেউ কোনো দিন এখানে আসতে পারে না। আমরা এমনি আসিনি, আমরা এসেছি আমাদের দেহটা, আমাদের এই মনটা, আমাদের এই শরীরটা যেন তার সেবায়। কারণ এই দেহটা পেয়েছি তার সেবার জন্য, পূজার জন্য। দেখো কি করে ওই লক্ষ্মীরা পরিবর্তন এসে গেল। আমি সেটা বলছি যে ও সারা রাত বসে আছে,
হ্যাঁ, সাধু বাবা বললো একটু অপেক্ষা করো। এই যে অপেক্ষা করতে বসিয়েছি, ব্যাস এদিকে হরিনাম করছে, নাম চলছে। হ্যাঁ, ও চেষ্টা চালাচ্ছে, ও নাম যখন করছে আমি একটু হিন্দি নাচ করি, গান করি, ডান্স করি। সেজে বুঝে এসেছে, ওর সামনে কত নাচ গান ড্যান্স হচ্ছে, কিন্তু কিছুতেই তার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না, সে নাম চালিয়ে যাচ্ছে। যখন দিন হয়ে যাচ্ছে তখন লক্ষ্যহীরা চলে গেছে। সেদিন হলো না, পরের দিন আবার চলে গেছে, আবার যখন গেছে আবার একই অবস্থায়, একটু অপেক্ষা করো। সেদিনও সারা রাত কেটে গেছে। হ্যাঁ, তারপরে রাতে ওই হরিনাম শ্রবণ করতে 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 সে যে আর বাহ্যিক চিন্তা করবে, সে যে নাচবে, সে যে হিন্দি নাম করবে, সে যে আর বাজে কিছু ভাবনা চিন্তা করবে না, তারও মুখে আসছে হরিনাম। তারও মনে অন্তরে যেন একটা আলাদা প্রেম, একটা অনুরাগের সৃষ্টি হচ্ছে। কেন? ভক্তি ভরে শ্রবণ করতে করতে এই যে শ্রবণের অনুভূতি। তাই আমরা এখানে এসেছি, আমরা যেন আমাদের দেহ, মন, প্রাণ সবকিছু তার চরণে লুটিয়ে দিতে পারি। আজ এখানে যে অবস্থায় আমরা সবাই বসে আছি, সারা জীবন তো কর্মব্যস্ততার ভিড়ে বসে থাকি না, আজকের একটা রাত নামে কষ্ট করতাম। সারা জীবন স্বামীর জন্য রান্না করেছে, সন্তানের জন্য রান্না করেছে, সারাটা জীবন বন্ধু বান্ধব সবার সঙ্গে সময় দিয়েছি, কিন্তু আমরা ভগবানের জন্য কতটুকু সময় দিতে পারি এটা হিসেব করে রেখেছি। তাই আজকে আমরা এখানে এসে আমাদের একটাই প্রার্থনা হবে যে আমরা এই শরীরটা পেয়েছি তো তার সেবার জন্য। কেন পেয়েছি এই দেহটা? কেন পেয়েছি এই দেহটা? মানব দুর্লভ জনম, সর্ব জনমের সার। দেবতারা বাঞ্ছা করে এমন মানব হইবা, মানব জনম পেলে ধন্য। কেন? দেহটা যে আছে, এই দেহটা তার সেবার উপযোগী। হস্ত, চক্ষু, কর্ণ, নাসিকা সবকিছু তার সেবার উপযোগী। 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে মানব জন্ম পাওয়া।